একটি কবিতা বলবো। কবিতাটির নাম আমি বিবেকানন্দ বলছি সুবোধ সরকার। আমি সিংহের মতো গর্জন করি, বজ্রের মতো গান উপর সব থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু। আমি মাথা উঁচু করে বলে যাই আমি একজন হিন্দু। কারণ শঙ্খের মতো আমার শক্তি শরণার্থ থেকে বিমুখ করতে পারিনি। তারা মিশে গেছে যেরকম ভাবে দুধে মিশে যায় চিনি। হোক না হেলে, হোক না ইহুতি, হোক না বলি ভাবছি জীবন পেয়েছে দুর্ভোগ হাসির বর্ষে আমার ভারতবর্ষে। উপর সব থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু। আমি মাথা উঁচু করে বলে যাই আমি একজন গর্বিত হিন্দু। আমার শরীরে মেথর রয়েছে, আমার শরীরে মুচি, আমার শরীরে সবর এসেছে, থমনি হয়েছে ছুচি। দুমুঠো অন্ন যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি, তমসার দিনে মন্ত্র পড়েছি মারতে পারিনি মারি। উপর সব থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু। আমি মাথা উঁচু করে বলে যাই আমি একজন গর্বিত হিন্দু। বর্গিরা এসে খেয়ে গেছে ধান, অভুক্ত হয়ে থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান। আমি তোমাদের, আমি বিপদের, আমি অবাগার, আমি মেচ্ছে, আমি চমনের, আমি খ্রিস্টের রাজবংশে আমি রক্ষক। আমি ভগবত গীতা কাব্যে মহান জীবনের উপেক্ষিতা। ইরানের থেকে ককেশাস থেকে মরুগান্ধার মিশরের থেকে মাচু পিচুয়ান মেক্সিকো থেকে বাউলের থেকে ফকিরের থেকে হরিয়ানা থেকে হরিনামে থেকে যাদবপুরের ক্যান্ট্রি গানে রহমান থেকে সুন্নিস লাহোর সুরে ভাটিয়ালে করে কুন্নিস। আমার ভেতরে ঠুনরে ভজন আছে, আছে রাম, আছে সীতা। আমার ভেতরে আল্লাহ রয়েছে, আছে ভগবত গীতা। শাকান্ন খাই, তুমি খাও পশু পাখি, তাই বলে ক্রুদ্ধ আমি শরণান বুদ্ধ। অন্ধকে আমি আলো এনে দিই, খঞ্জকে দিই ষষ্ঠী। কি করে দাও ওরে কি নয় এই বস্তি। ডাক দলিতকে বাবরকে ডেকে আনতো, এক থালাতে ওদের জন্য রেখেছে বেদ বেদান্ত। গরিবের ঘরে ভূমিষ্ঠ হলো যিশু, ভেসে এসে তার কান্না। কান্নার কোনো জাত আছে নাকি, আছে নাকি হিরে পান্না? মায়ের দুধের চাইতে মহৎ আছে নাকি কোনো ধর্ম?